এখন বাজে সকাল 6টা। আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল 9.2 কিলোমিটার লম্বা। ন্যাশনাল হাইওয়ের পাশেই দরিয়া চেনাব। পুরো হাইওয়ে জুড়ে ছোট বড় অনেক টানেল। বানিহাল রেলওয়ে স্টেশন। ন্যাশনাল হাইওয়ে দুধারে সর্ষে ক্ষেত আর সবুজ প্রান্তর। তৈরি হয়েছে পিলার, এর উপর দিয়ে। ন্যাশনাল হাইওয়ের এই অংশটা হচ্ছে এয়ার স্ট্রিপ, এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য। सामने वाले दांत खाने में मीठा लगा तो फिर केमिकलाइज्ड होता है, डुप्लीकेट होता है। दाना गेस्ट हाउस श्रीनगरे आमादेर 5 दिनेर आस्ताना। अगर फिरदौस पारोई जमीनस्त हमीनस्तु हमीनस्तु हमीनस्त। If there is a paradise on earth, it is this, it is this, it is this. প্রসিদ্ধ সুফি কবি আমির খসরু কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলেছিলেন তা সত্যি কাশ্মীর না গেলে বোঝা যায় না। প্রত্যেক মানুষের স্বপ্নের ডেস্টিনেশন এই কাশ্মীর। 2025-এর মার্চের 25 তারিখ আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। প্রত্যেক পর্বে আমরা কিভাবে কাশ্মীর বেরিয়েছিলাম তার সমস্ত বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তাই প্রত্যেকটা পর্ব আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। নিউ দিল্লি স্টেশনের সামনে দাঁড়িয়ে আমাদের ট্রেন এখান থেকে 8:40-এ হলো। এইবার আমাদের ট্রেন দিয়েছে, এই সবে ঢুকছে প্ল্যাটফর্মে। 8:40 পেরিয়ে 8:45, এই ছাড়ছে, এই ছাড়ছে, এই নড়েছে নড়েছে নড়েছে। জম্মু তাওয়ি। এখন বাজে সকাল 6টা। আমরা 5টার পরে একটু নেবে এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে। আমাদের সুরিন্দারজি গাড়ি নিয়ে রেডি। এই যে 3টে গাড়ি আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে, 3টে ইনোভা। এই 3টে ইনোভাতে আমরা বাচ্চা কাচ্চা মিলিয়ে আমরা হচ্ছি টোটাল 19 জন। সে 19 জন যাব, রওনা দেবো এক্ষুনি। তিনটে গাড়িতে মাল লোড করা চলছে। শঙ্খলিকা আর সৃজানিকা, লিকা আর নিকা দুজনে ঘুরে বেড়াচ্ছে। আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই যে লেমন ট্রি হোটেল জম্মুতে, লেমন ট্রি। এই যে পেছনে মজা হয়েছে। বাবা আজকে ট্রেনে তো ঘুমায়নি, রাত্রে ঘুমিয়েছে। বৃষ্টি আগের দিন যেমন ঘুমায়নি, আর কালকে ঘুমিয়েছে। এখান থেকে শ্রীনগর হচ্ছে 246 কিলোমিটার। এখন এখান থেকে আমরা বেরোলাম 6টার পরে। সোজা গেলে 5 ঘন্টা পৌঁছে যাব, কিন্তু আমাদের তো রাস্তায় ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে। বাদিকে হচ্ছে জম্মু সিটি, আর আমরা সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে এগোচ্ছি। भोर का आलू फूट गया है। আমাদের কাশ্মীর ট্যুর সিরিজের 3য় পর্বের ভিডিও আজকে আপনারা দেখছেন, যেখানে আমরা জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি। পার্ট 1-এর এবং পার্ট 2-র ভিডিও অলরেডি পোস্টেড। পার্ট 1-এর ভিডিওতে ছিল শিয়ালদা থেকে নিউ দিল্লি পৌঁছানো, আর পার্ট 2-তে ছিল নিউ দিল্লি থেকে জম্মু পৌঁছানো। সেই ভিডিও যদি না দেখে থাকেন তার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। 25শে মার্চ 2025 আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আজ 27শে মার্চ। এটা হচ্ছে হরিনিবাস। এই হরিনিবাস হচ্ছে একটা হেরিটেজ প্রপার্টি, যা বর্তমানে একটি হোটেল। আর আমরা পেরোচ্ছি হচ্ছে তাবি নদী, জম্মু তাবি। এই জম্মু শহর যেহেতু তাবি নদীর তীরে অবস্থিত, তাই জন্য এর নাম জম্মু তাবি।
বাড়িতে কার জিও এই যে জাম্বুজু নতুন তৈরি হয়েছে, কয়েক বছর আগে স্টার্ট হয়েছে জাম্বুজু। আগে লোকে বলতো যে 10-12 ঘন্টা লেগে যায়, তার কারণ হচ্ছে এই রাস্তার জন্যই লাগতো। হিমাচলেও দেখলাম, হিমাচলের রাস্তাও কিন্তু অনেক চওড়া, ওখানেও রাস্তাগুলো মানে পাহাড়ে গেলে যেরকম শার্প বেন্ড থাকে, যেহেতু সরু রাস্তা থাকলে অনেক বেশি অনেকটা চওড়া, তাই জন্যে যেতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এইসব ফ্লাইওভার তৈরি হচ্ছে। IIM জম্মু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আমরা জম্মু থেকে যে শ্রীনগর যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে। এই ন্যাশনাল হাইওয়ের আগের নাম্বার ছিল কিন্তু 1A, আর 248 কিলোমিটার লম্বা হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে। জায়গায় জায়গায় কাজ চলছে, বেশিরভাগ রাস্তাটাই কিন্তু সুন্দর, একদম ঝাঁ চকচকে রাস্তা বললেও কম বলা হয়। তবে বেশ কিছু জায়গাতে এখনও ফ্লাইওভার তৈরি হচ্ছে, কয়েকটা জায়গাতে সিঙ্গেল লেন, মানে সেখানে এখনও রাস্তার কাজ চলছে। দেখ কত উঁচু উঁচু সব তৈরি হয়েছে পিলার, এর উপর দিয়ে যাবে হচ্ছে গাড়ি। ন্যাশনাল হাইওয়ে 44-এর এখন বেশিরভাগ অংশটাই কিন্তু খুবই ভালো, নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। রামবানের আগে একটুখানি জায়গা বা রামবানের ওখানে রাস্তা কিছুটা কাজ চলছে বলে ওখানে গতি বেশ রুদ্ধ হয়ে যাবে, কিন্তু পুরো রাস্তাটা হয়ে গেলে তখন কিন্তু খুব কম সময়ে জম্মু থেকে শ্রীনগর পৌঁছানো যাবে। আগে যে আমরা শুনতাম যে 10-12 ঘন্টা লেগে যায়, সেটা কিন্তু এই কারণেই, রাস্তার জন্যই আর কি লাগতো 10-12 ঘন্টা। মানে NH 44-এ কাজ চলছে এবং রাস্তার অবস্থা ভালো সেটা জেনেছিলাম, কিন্তু এত যে ভালো, মানে টানেলের পর টানেল, ফ্লাইওভার হয়ে গেছে, এই যে টানেল থেকে বেরিয়ে আবার টানেলে ঢুকছি। ब्रेकफास्ट, हम लोग ब्रेकफास्ट करेंगे यहाँ पे एक ढाबे पे हम रुके हैं। चलो बसो, এই সোফাগুলোয় বসে। ছবি দেবা? अरे हमारा छवि अमृतसर का। বলো তুমি আমার পাশে বসো, এসো।
মেহরা ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে কোথায়? মেইন চক, সুকেতা, ঘুমাইল। T4, আমরা যে T4টা মানে টানেল 4টা ক্রস করার পরেই হচ্ছে এই ক্যাফেটেরিয়া। মিক্স পকোড়া। ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে পিছনে এটা আছে মেহরা ক্যাফেটেরিয়া। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। ভালো খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। টানেল 4 থেকে বেরিয়েই হাইওয়ের ধারেই এই ক্যাফেটা, মেহরা ক্যাফেটেরিয়া। আমরা খেলাম হচ্ছে আলুর পরোটা, সঙ্গে হচ্ছে টক দই, কেউ চানা মশলা খেয়েছে। খুব ভালো খাবার। আমরা চা খেয়েছি। ভালো খাবারের কোয়ালিটি। এখান থেকে কাটরা হচ্ছে 15 কিলোমিটার। আমরা কাটরা যাচ্ছি না, আমরা চলে এলাম সোজা। আমরা এখন চলে এসেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড টানেলের সামনে। এই টানেল কিন্তু ভারতের সবচেয়ে লম্বা রোড টানেল, যা 9.28 কিলোমিটার লম্বা। টানেলের ভেতরটা কিন্তু বেশ সুন্দর। অনেক লাইট লাগানো রয়েছে, এক্সস্ট লাগানো রয়েছে। তাই জন্যে ভেতরে যে গাড়ি ঘোড়া যাচ্ছে বলে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বেরিয়েও যাচ্ছে। জায়গায় জায়গায় প্যাসেজ করা রয়েছে নির্দিষ্ট মানে একটা দূরত্বে, সেখানে যাতে কোনো গাড়ি যদি খারাপ হয়ে যায় তাকে যেন টোয়িং করে আর কি সেই অবধি নিয়ে যাওয়া যায়। দুর্দান্ত মানে লেগেছে আর কি। জায়গায় জায়গায় এরকম টানেল তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, হয়তো ডাবল লেনের একটা লেনের কাজ চলছে। মানে কর্মযজ্ঞ কিন্তু খুব মানে দুর্দান্তভাবে এগিয়ে চলছে। এটা 2025, আমার ধারণা 2026-এর মধ্যেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। যেরকম এই টানেলটাতে কিন্তু কোনো আলো নেই। এই টানেলটা যদিও অনেকটা বড় নয়, ছোট টানেল, কিন্তু ভেতরে আলো এখনও লাগানো হয়নি। সেগুলো হয়তো ক্রমে ক্রমে লাগানো হয়ে যাবে। মানে দেখা যাবে এই রাস্তাটা কমপ্লিট হয়ে শ্রীনগর পৌঁছাতে অনেকটা কম সময় লাগবে। আবার ততদিনে হয়তো দিল্লি শ্রীনগর রুটে ট্রেন চলাচলও চালু হয়ে যাবে আর কি। তখন কাশ্মীর কিন্তু আরও অনেক মানে অ্যাক্সেসেবল হয়ে যাবে ট্যুরিস্টদের কাছে। আমরা একটা জায়গায় রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, তো এখানে এখন বৃষ্টি পড়ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছি হচ্ছে পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায়। ও এই যে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, এইখানটাতে হচ্ছে বড় স্নো ক্যাপড মাউন্টেন। মানে এটা হচ্ছে ঝলক দিখলা যায়, ঝলক দেখা গেল যে আমরা। আর চারিদিকে অ্যাটমসফিয়ার ক্রমশ মানে আমরা মর্ত থেকে জান্নাত, কাশ্মীরকে বলে তো ভূস্বর্গ, সে আমরা স্বর্গের দিকে আর কি এগোচ্ছি আর কি, ভূস্বর্গের দিকে এগোচ্ছি, বোঝা যাচ্ছে। এই পাশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে চেনাব নদী। যে চেনাব ব্রিজ তৈরি হয়েছে দিল্লি শ্রীনগর রুটে, সেই চেনাবের ওপরেই ওই ব্রিজ তৈরি হয়েছে, সেইটা কিন্তু সেই চেনাব নদী।
ও জাম ওখানে দেখো। রামবানের কাছাকাছি আমরা আর কি, রামবানে ওখানে রাস্তায় জ্যাম বলে আমরা আবার ঘুরে ওই পার দিয়ে যাবো, তাই তো? উস পার সে যাই, এই পারে জ্যাম, তাই আমরা ওই পার দিয়ে যাবো। ওই পার দিয়ে যাচ্ছে, ওই পার দিয়ে গাড়ি যাচ্ছে, ওই পার দিয়ে যাবো। গাড়িটা ঘুরলে আমি হেলবো না। আমরা মানে সবে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি, তাতে এই রাস্তাঘাটে এত কাজ চলছে সেটাও দেখতে ভালো লাগছে। আর সঙ্গে সঙ্গে প্রকৃতির যে পরিবর্তনটা, আমরা সমতল থেকে পাহাড়ের দিকে যাচ্ছি এবং সেই যে পরিবর্তনটা এত সুন্দর, মানে চোখ ফিরিয়ে রাখা যাচ্ছে না। মনে হচ্ছে যে মানে মিস হয়ে যেতে পারে কোনো কিছু, চারদিকে সজাগ দৃষ্টি থাকছে। আর এই পাশাপাশি যে দরিয়া চেনাব বয়ে চলেছে, কখনো আমরা দেখছি দরিয়া চেনাবের একদম পাশাপাশি চলে এসেছি, কখন আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, আবার উঁচুতে উঠে যাওয়ার পরে আবার নিচে নেমে যাচ্ছি, মানে জাস্ট অসাম। আমরা রামবানের খারাপ রাস্তা পেরিয়ে আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে শ্রীনগর হচ্ছে 135 কিলোমিটার, যদিও এর মধ্যে আমাদের আবার লাঞ্চ করতে দাঁড়াতে হবে। তুই তো বললি প্রথমে আমার চুল নিয়ে খেলবি না প্লিজ। হ্যাঁ ঠিক বলেছো মিষ্টি দিদি। বাদু এই যাই বসো, ওই দেখো না বসলে দেখতে পাবে না কিন্তু। ওই যে পাহাড়ের ওপরে নেমেছে বৃষ্টি, আর চারিপাশে রয়েছে এখন আমরা যেটা বেরোচ্ছি এটা হচ্ছে বানিহাল রোড টানেল। এটাকে বানিহাল কাজিগুঞ্জ রেল রোড টানেলও বলে। এর দৈর্ঘ্য কিন্তু 8.45 কিলোমিটার, মানে পীরপাঞ্জাল মাউন্টেন রেঞ্জে এটা পড়ছে। সেই পাহাড়ের ভেদ করে এই টানেল বানানো হয়েছে, 8.45 কিলোমিটার লম্বা। আমরা লাঞ্চ করতে নেমেছি হচ্ছে মাউন্ট ভিউ পাঞ্জাবি ভোজনালয়। আমাদের 2-3টে গাড়ি চলে এসছে। এবার আমরা এই গাড়িটা পেছাচ্ছে শোভা, পেছনে গাড়ি। তুমি বরফ কি দেখেছো? অনেক ব্যাট এই তো ভর্তি ব্যাট। আখরোট, পিস্তা, কাজু, चलता है। বানিহাল টানেল পেরিয়ে যখন আমরা এপাশে বেরোলাম, তখন থেকে কিন্তু প্রকৃতি আরও ভীষণ রকমের সুন্দর হয়ে উঠেছে আস্তে আস্তে, এবং যত আমরা শ্রীনগরের দিকে যাব সেটা সুন্দর থেকে সুন্দরতর হবে, খুব স্বাভাবিক।
আমরা এখন পেরোচ্ছি হচ্ছে কাজিগুন্ড। এই ডান দিকে বাড়িগুলোর পেছন দিকেই হচ্ছে ট্রেন লাইনটা ওখান দিয়ে গেছে। আহা হা হা, যা দুর্দান্ত লাগছে, একেবারে সর্ষে ফুল ভরা প্রান্তর, দূর দূর যেদিকে যত দূর চোখ যায়, আর দূরে হচ্ছে পাহাড়, সেই পাহাড়ের উপরে হচ্ছে স্নো, বরফাবৃত পাহাড়, দুর্ধর্ষ। মানে মনে হচ্ছে ছোটবেলা থেকে যে বিভিন্ন সেই ইউরোপের ক্যালেন্ডারগুলো দেখেছি, ওই বাড়িটা দেখুন, মানে সবুজ প্রান্তরের, হলুদ সবুজ প্রান্তরের মধ্যে বাড়িটা মনে হচ্ছে সেই ক্যালেন্ডারের ছবিগুলো যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম। আমরা এখন যে জায়গাটা দিয়ে চলেছি, ন্যাশনাল হাইওয়ের সেই অংশটা কিন্তু একটা এয়ার স্ট্রিপ, মানে এমার্জেন্সি ল্যান্ডিং করা যাবে যে কোনো প্লেনের, বা যুদ্ধ যদি লাগে তখনও কিন্তু এখান থেকে প্লেন উঠতে পারে, নামতে পারে। কতটা চওড়া এই জায়গাটাতে, মানে প্লেন যাতে নামতে পারে এবং আশেপাশে কোনো অবস্ট্রাকশন নেই যাতে প্লেন ল্যান্ডিং করতে পারে। ব্যাট ফ্যাক্টরি রয়েছে, এই দুপাশেই ব্যাট ফ্যাক্টরি হয়েছে। দেখো কাঠ, সমস্ত এগুলো হচ্ছে সব উইলো কাঠ দিয়ে তৈরি হয়, काट के बैट तो ही कितना दाम होता है बैट का? अलग अलग किस्म के, ऐसे तो 200-300 का मिलता है। अच्छा अच्छा, लेकिन अगर कोई अच्छा क्वालिटी वाला लेना है तो थोड़ा महंगा मिलता है फिर। हाँ, अगर ऐसे आम खेलने के लिए बच्चों के लिए लेना ना, हाँ 200-300 रुपये 400 रुपये में मिल जाता है। अच्छा अच्छा, और अच्छा लेना तो फिर 1000-1500-2000 में मिलता है। हाँ। শ্রীনগর এইমস তৈরি হচ্ছে এখানে, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস। দুর্দান্ত জায়গায় তৈরি হচ্ছে কিন্তু, মানে এখানে যারা ট্রিটমেন্ট করাতে আসবেন চারিদিকে প্রকৃতি উপভোগ করলেই অর্ধেক রোগ সেরে যাবে। जम्मू में, श्रीनगर में। अच्छा अच्छा, नेचुरल सैफरॉन। हेलो, केसर मिलता है यहाँ। अच्छा अच्छा, शीन सैफरॉन। ओके। রাস্তার দুধারেই হচ্ছে স্যাফরনের দোকান আর কি, ভর্তি দুপাশে। এরকম ব্যাট ফ্যাক্টরি বেরোলাম, ওখানে দুপাশে হচ্ছে ব্যাটের দোকান, এখানে হচ্ছে দুপাশে হচ্ছে স্যাফরন, কেশর। জমিনদার কেশর মহল, কেশর কটেজ। এই জায়গাটা দেখে আমাদের ওই শক্তিগড়ের মতো মনে হচ্ছে। জমিনদার স্যাফরন, ফার্মার স্যাফরন, वेजिटेरियन। ये रुके हैं इधर नूर केसर। করবে কেন? দাঁড়িয়েছে কেশর কিনবে। কে কিনবে? केसर किन तू? এই কারণে বলছিলাম যে আমাদের শক্তিগড়ের সাথে মিল পাচ্ছি, এই ল্যাংচা মহল, ল্যাংচা কুটির যেরকম থাকে আর কি, এখানে হচ্ছে সেরকম স্যাফরন অ্যান্ড ড্রাই ফ্রুট স্টোর, পেটালস অ্যান্ড নাটস পেছনে। এদিকে আমরা যেটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে ভেজিটেরিয়ান লাউঞ্জের মধ্যে, এটা হচ্ছে দ্য নূর কেশর। চারিদিকে হচ্ছে কেশরের দোকান, স্যাফরন, কেশর। केसर चारों तरफ केसर, नूर केसर। এই যে কেশরের ফুল দেখো, এখন দেখতে পাবে না এরকম, এটা বোধহয় অক্টোবরে থাকে। टेस्ट आना चाहिए ना, थोड़ा सा कड़वा आना चाहिए। अगर ये आपको खाने में मीठा लगा हाँ। तो फिर केमिकलाइज्ड होता है, डुप्लीकेट होता है। थोड़ा सा 1-2 दाने लो, सामने वाले दांतों से चबाओ, सामने वाले थोड़ा सा कड़वा आएगा। खाने में मीठा लगा तो फिर केमिकलाइज्ड होता है, डुप्लीकेट होता है। मीठा लगा हाँ, ये कड़वा लगना चाहिए थोड़ा सा। हाँ कड़वा है। মুখ সামনে দাও দি। तो दूसरा तरीका इसका ये भी होता है, किसी भी लिक्विड में अगर सैफरान को डालेंगे ना, ये अपना कलर येलो छोड़ेगा, लेकिन धीरे धीरे, एकदम से नहीं। और ये जो रेड का पैटर्न रहता है, ये रेड का रेड ही रहेगा।
अगर ये भी खुल गया तो फिर ये केसर नहीं होता है, ठीक है ना। फिर ये केसर की पैकिंग आती है। फिर देखो ये 5 ग्राम आता है। कितना प्राइस? प्रेस करेंगे ना तो ऑयल निकलता है। आई साइड के लिए, मेमोरी पावर के लिए बढ़िया चीज रहता है। इसको भिगो मत, डायरेक्ट खाओ। ये क्रैनबेरी है, ये क्रैनबेरी है, ये ब्लैकबेरी है, ये यहाँ का अखरोट है। अखरोट है। ये देख लो पैकिंग, ये आधा किलो, ये भी आधा किलो। বানিহাল টানেল পেরোনোর পরই প্রকৃতি কিন্তু একদম আরো সুন্দর মনোময়ী হয়ে উঠেছে। যাই হোক, ড্রাই ফ্রুট মার্কেট দেখে আমরা এখন আবার শ্রীনগরের পথে। আর বেশি ডিস্টেন্স বাকি নেই, মাত্র 18 কিলোমিটার। লাল চক, এখানে সব দোকানপাট। আচ্ছা, বাইরে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব হচ্ছে চিনার গাছ। চিনার গাছ, এগুলো হচ্ছে সব চিনার গাছ। লাল চক। আমাদের হোটেল থেকে আর আমরা খুব বেশি দূরে নেই, আর মিনিট 5-7 মধ্যেই পৌঁছে যাব, কিন্তু এখানে একটু জ্যাম রয়েছে। আমাদের হোমস্টে দানা গেস্ট হাউস, এখানে এটা একটা হোমস্টে। আমরা সুরিন্দারজিকে সেরকমই বলেছিলাম যাতে আমাদের সাথে বাচ্চা বয়স্ক এরকম রয়েছেন, তাই জন্যে আমরা যাতে যেরকম খাবার আমরা চাই সেরকম যেন আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারি, সেরকমই উনি ব্যবস্থা করেছিলেন। আমি রুমগুলোও দেখাবো আপনাদেরকে, কেমন রুমগুলো। আর এই হোমস্টেটা খুব একটা বড় না হলেও খুব ছোটও কিন্তু নয়, 7টা রুম রয়েছে এবং আমরাও 7টা ফ্যামিলি, তাই এই হোমস্টেটা পুরোটাই এখন আমাদের কবলে আর কি। ये एक रूम है, ये एक रूम है। के না না, ওরা ওখানে ওদের ইয়ে দিয়ে বুক করা হয়েছে। আমাদের রুম হচ্ছে 401। তার আগে একটুখানি ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। সুন্দর বসার জায়গা রয়েছে, আমাদের গাড়ি সব এখানেই পার্ক করা। এখানে অনেকগুলো ভালো ভালো হোটেল রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওই রয়্যাল প্লাজা, এটার নামটা দেখতে পাচ্ছি না, ওদিকে একটা রিয়াজ গেস্ট হাউস, এগুলো সমস্ত রয়েছে। এছাড়া আল মেহের এই কাছাকাছি আমরা রাস্তা দিয়ে আসবার সময় দেখলাম। আমাদের রুম তো 401, রুমটা দেখিয়ে দিই। রুমটা কিন্তু একটুখানি আমরা অলরেডি ঘেটে ফেলেছি, মানে এসে আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, সবাই সেই কালকে রাত্রিবেলা বেরিয়েছি আর কি। তারপরে এখানে ব্যাগপত্র আমাদের একটুখানি ঘাঁটা রয়েছে, টিভি রয়েছে, এবং এখানে আমার সবচেয়ে আশ্চর্য যেটা লেগেছে সেটা হচ্ছে যে এসি। আমরা যখন এখানে আসছিলাম, আমার স্কুলের এক কলিগ বলছিল যে তোমরা এসি রুম নিয়েছো তো শ্রীনগরে কিন্তু গরম লাগবে, তখন কিন্তু এসি লাগবে। আমি তো খুব চিন্তায় ছিলাম। তো এখানে যা ওয়েদার তাতে এসি তো লাগবেই না। আমি কৃষ্টিকে দেখাই, রুমটা বেশ ভালোই, উপরটা ফল সিলিং করা, এখানে এসি যেটা বলছিলাম যে আশ্চর্যের ব্যাপার। আচ্ছা, এখানে আর রয়েছে হচ্ছে টিভি রয়েছে, ফ্যান রয়েছে। এই ফ্যানও মনে হচ্ছে কাজে লাগবে না, যেরকম ওয়েদার, ঠান্ডায় তো কৃষ্টি কাঁপছিল এতক্ষণ। এই দিকটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডরোব করা, মালপত্র রাখা যাবে। আমাদের এখন কিছুই গোছানো হয়নি,
সবই একদম হেলাগোছা অবস্থায় রয়েছে আর কি। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে। বৃষ্টি হচ্ছে এখানে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট চালিয়ে ওর কাছে একটা নতুন অভিজ্ঞতা আর কি, ওই জন্য ও আর কি। তোমাদের কাছে হ্যাঁ আমাদের কাছেও, কিন্তু আমাদের আর কি ইন্টারেস্টটা, কিউরিসিটিটা আমরা একটুখানি ধরে রাখতে পারছি, ও সেটা ধরে রাখতে পারছে না, তো তাই জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট